আজ শাড়ি পরে চিতই পিঠা দিয়ে মুরগির মাংসের রেসিপি। জীবনে প্রথম নিজের হাতে এত সুন্দর চিতই পিঠা বানালাম আমি। চলো শুরু থেকেই শুরু করা যায়। শ্বশুর বাড়িতে কিন্তু কোনো মেয়েই কাজকর্ম শিখে আসে না, আর আমি খুব গর্বের সহিত বলতে পারি শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুর বাবাই আমাকে রান্না বান্না শিখিয়েছে। তাই তো আজ আমি এত পাকা গিন্নি হয়ে গেছি। আজ 10 বছরের সংসারে দুটো বাচ্চার মা, মোটামুটি অনেক রান্নাই পারি। বেশিরভাগ রান্না শিখেছি আমার শ্বশুর বাবার থেকে। আজ মানুষটা আমাদের সাথে নেই, একটা দিনও যায় না যে সেই মানুষটার কথা আমার মনে পড়ে। ওনার করা প্রত্যেকটা কাজ নানান ভাবে শিখিয়ে গেছে আমাকে, আর আজ সেই দিনগুলোই আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ছে। যাকে আজকে শ্বশুর বাবার আশীর্বাদ নিয়ে আমি আজ চিতই পিঠা বানাচ্ছি। জীবনে প্রথম, জানি না কেমন হবে, তারপরেও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি আজকে নিয়েছি কেনা চালের গুঁড়ো, যেখানে আমি একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়েছি। আমি আগে জানতাম না চিতই পিঠার এই চালের গুঁড়োটা যদি আটার মতো মেখে নিয়ে তারপরে জল দিয়ে গোলানো যায় তাহলে এতটা ফুলে ফেপে ওঠে। জানি এক একজনের প্রসেস এক এক রকম, তাও আমার মতো একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো হবে। আজ চিতই পিঠা খাবো মাংস দিয়ে। জীবনে প্রথম মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছি, জানি না কিরকম হবে। যেমনই লাগুক না কেন আমি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এবারে তেল ব্রাশ করার জন্য আমি একটা বেগুন কেটে নিলাম, আর এই পদ্ধতিটা অনেক পুরনো যুগের। আর এই চালের গুঁড়োর ঘনত্বটা ঠিক এরকম হবে। মাটির এই পাত্রটা আমি হালকা গরম করে নিয়েছিলাম, তারপরে হালকা তেল ব্রাশ করে আমি এর মধ্যে পিঠেটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে উপর দিয়ে জল ছিটিয়ে দিলাম। এবার অপেক্ষা। ওয়াও, দেখো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফুলেছে কি বলবো তোমাদের। জীবনে যেই জিনিসটা জানি না বা করতে পারি না সেটা করার আগ্রহ আমার। এই পিঠেটা আমার হাতে এতদিন হতোই না, তবে এমন একটা প্রসেস অ্যাপ্লাই করলাম যে একবারই হয়ে গেছে। যাকে এবারে করব আমি চিকেন কষা। একটা কথা শেয়ার না করে পারছি না, দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম দিতে হয়। আর যে মানুষগুলো তোমাদের পাশে আছে বা সাথে আছে তাদের মর্ম দিতে শিখো, না হলে তারা যেদিন তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে তাদের কথা প্রতিটা মুহূর্ত তোমাদের মনে পড়বে। আর সেই মুহূর্তটা এতটাই কষ্টকর, এতটাই ভয়ঙ্কর যে তোমাদের হয়তো বোঝাতে পারছি না। যাকে দেখতে দেখতে দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আজকের মাংসটা আমি মেখে বানিয়েছি, যার জন্য মাংসটা একদম পাঠার মাংসের মতো গন্ধ বেরিয়েছে। নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম। চলো এবারে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যা গন্ধ বেরিয়েছে কি বলবো। এক হাতে গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠে, আর সাথে মুরগির কষা মাংস। অসাধারণ একটা কম্বিনেশন। তবে খাওয়ার আগে 10 বার ভাবছিলাম যে কেমন লাগবে। ছেলে তো বলছে মা দারুণ গন্ধ বেরিয়েছে। আর তুমি যে পিঠেটাই বানাও না কেন এত কেন ফোলে আর এত কেন নরম হয়, এটা আমার ছেলের প্রশ্ন। চলো শীতের রাতে ব্যালকনিতে বসে পুরো ফ্যামিলি মিলে গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠে সাথে মুরগির মাংস খাচ্ছি, আর এটা যে কিরকম অনুভূতি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না।